বাতাসাটা নিয়ে গিয়ে একটুখানি বাতাসা, এইটুকু যেটুকু দেখাচ্ছি, এইটুকু বাতাসা তুলসী পাতা দিয়ে তুলসী মন্দিরে বসিয়ে মা শুভ্র পোশাক পরে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে 3 বার কপালে ঠেকিয়ে তুলসী পত্র দিয়ে যদি কেউ মুখে দিতে পারে প্রতি বৃহস্পতিবার, মাত্র 1 বছর, আপনি পরীক্ষা করে দেখুন, ভক্তি ভরে দিন। আর বাচ্চাকে প্রত্যেক দিন তুলসী গাছে জল দেওয়া করান, পরিক্রমা করান। 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লেই কাজ হবে। শুধু প্রমাণ দেখে নিন। কারণ এই লীলা যেখানে গাওয়া হয়েছে, যে মায়েরা ভক্তি ভরে করেছে তারা আমাকে ফোন করে বলেছে, দাদা কাজ তো একবারে পাক্কা, দারুণ কাজ হয়েছে। যদি ভক্তি ভরে করতে পারেন বিশ্বাসের উপরে, আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার তো হবেই না। এবার লক্ষ্য করুন, দ্বিতীয় কি, আপনারা বলেন বাড়িতে শান্তি নাই দাদা, এত টাকা পয়সা, শান্তি নেই। শান্তি আসবে কোথায়? না তুলসী মন্দিরে প্রসাদটা যদি গুঁড়ি করে আপনি বৃহস্পতিবার দিন, প্রত্যেক বৃহস্পতিবার তুলসী গাছের নিচে দিয়ে যদি জল দিতে পারেন, নিয়ে পরিক্রমা করতে পারেন, প্রতিদিন জল দেবেন, কিন্তু সেদিন দেবেন বাতাসা দিয়ে পরিক্রমা করবেন। বাড়ির সবাই দেখবেন স্নান করার পর প্রত্যেকের কর্তব্য থাকবে, যেমন স্নান করার পরে খেতে হয়, খেতে যেমন হয় আমাদের মাথায় থাকে, স্নান করার পর প্রত্যেকের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ছেলেকে মাথায় রাখতে হবে সংসারে, যে স্নান করার পর আমি একটা কাজ অন্তত করব, 2 মিনিট সময় দেবো, তুলসী গাছে জল দিয়ে একবার পরিক্রমা করে প্রণাম করে তারপর সেবা দেবো। এটা যদি কেউ মাথায় রাখতে পারে 100% কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। অনেকদিন কষ্ট পাচ্ছেন, ব্যথায় যন্ত্রণায়, দেখবেন আপনারা এই প্রসাদ জয় গোপীনাথ বলে খাওয়ান। অনেকে বলবেন, দাদা আপনি তো বললেন এইটুকু প্রসাদ, আমার তো একটা পাবো, হাফ পাবো, কিন্তু আমাদের এতদিন চলবে কি করে? আপনারা এক কাজ করবেন, বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দেবেন, এই বাতাসা হরিলুটের সঙ্গে মিশিয়ে দেবেন, সেই বাতাসা প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়ান, কাজে লেগে যাবে। যদি কেউ বাতাসা প্রসাদ শেষে নাও পান তাতে অসুবিধা নেই, এইটুকু বাতাসা মারামারি কারাকারি লেগে যাবে, কাউকে না দেওয়াই ভালো যদি বাতাসা না আসে। তাহলে লক্ষ্য করুন, আপনার প্রতি বৃহস্পতিবার বা 1 বৃহস্পতিবার 1 কেজি বাতাসা এনে হরিলুট দিয়ে বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন, তুলসী মন্দিরে দেবেন, দেখবেন লীলার বিষয়বস্তু অনুযায়ী আপনার কৃপা হয়ে যাবে। আপনার উত্তর দিন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো নিচের দিকে যায় না ওপর দিকে যায়? তোরা বন্ধ করে, তোরা তো দারুণ না। শুধু তোরা এই আসরে নয়, যে আসরে যাব বাচ্চাগুলো আগে বসে বলে, কি যে বুঝে গেছে দাদা, আমরা বুঝতে দেরি করলাম, ওনারা আগে বুঝে গেল। কেন বলুন তো? কারণ আছে, পরে আমি বলে দেবো। এই দিকে তাকান, যে গাছে ফল ধরে বাবা লক্ষ্য করুন সেই গাছটা, হ্যাঁ বাতাসা চলে এসছে, আপনাদের চিন্তা নেই। যে গাছে ফল ধরে সে, জোরে বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উঁচুর দিকে যায়? জোরে বলুন, নিচের দিকে। আচ্ছা, যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত ভক্ত হয় তাদের ভাবটি এইরকম হয় না এরকম হয়? কোনটা হয়, 1 নম্বরটা না 2 নম্বরটা? যারা ভক্ত হয় তাদের ভাবটা নিচু। প্রশ্ন হলো কি, যদি হও নিচু তবে পাবে কিছু, যতক্ষণ না নিচু হবেন ততক্ষণ কিছু, আস্তে শব্দ নয়, পাবেন না। একটু আপনাদের সামনে কুরুক্ষেত্রের যুদ্ধে একটা প্রমাণ দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে মায়েরা বলুন, 5 পাণ্ডব জিতেছিল না 100 ভাই জিতেছিল? বাহ, এ শুধু মোবাইল নিয়ে কারবার করে তা নয়, কীর্তন শোনে কিন্তু। এইদিকে 5 পাণ্ডব জিতেছিল, 100 ভাই হেরে গিয়েছিল। কেন বলুন তো? তারা হয়েছিল নিচু। যারা অধম হতে পারবে তারা গোবিন্দের কৃপা পাবে, আর যারা নিজেকে উত্তম অহংকারী মনে করবেন জীবনে তারা কোনোদিন কৃপা পাবেন না। দেখবেন, আমি একটা কথা শুনেছিলাম, যদি তোমার কেউ শত্রু হয়, যদি তোমার কেউ শত্রু হয় তাকে পুরনো গাড়ি কিনে দিয়ে দাও। ও গাড়ি কিনবো করছে, পুরনো গাড়ির সন্ধান দাও, ও সারাতেই শেষ। আর যদি তোমার জীবনে মনে করো কোনো শত্রু হয়, ও ভগবানের নাম করে না, ওকে আরো অহংকার ঢুকিয়ে দাও, নিতাই গৌর হরি বল। অহংকার হলো মানে সে শেষ, আর প্রেম হলো মানে সে উঁচুতে উঠবে। এই জন্য এখানে কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যদি বিরাট একটা অহংকারে ভাব জেগে যায়, ও নিজে বুঝে নিক শেষ হতে চললো। কিন্তু যদি প্রেম জেগে যায়, ভক্তি জেগে যায়, নত হতে পারে, ওর কিন্তু লাভ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কৃষ্ণ 5 পাণ্ডব জিতলো, অর্জুন তো 5 পাণ্ডবের ভাই। নারদ এসে প্রশ্ন করলো, আচ্ছা ঠাকুর তুমি 5 পাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে দিলে না কেন? নারদ, কেন দিলাম না জানো? অধম যে পক্ষে থাকে আমি সেই পক্ষে থাকি,
উত্তম যে পক্ষে থাকে আমি সেই পক্ষে থাকি না। নারদ বলল আমি প্রমাণ নিতে চাই। বলে প্রমাণ নেবে? বলে হ্যাঁ। তবে এইদিকে এসো, তিনটে ফুলের মালা তোমাকে দিলাম, তিনটে। এটা মায়েরা গালে হাত দেবেন না কেউ। তিনটে ফুলের মালা তোমাকে দিলাম। এই তিনটে ফুলের মালা তোমাদের শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে নারদ একবার যাও, গিয়ে জিজ্ঞেস করো তোমাদের মধ্যে উত্তমকে। উত্তমের মালায় গলায় একটা মালা পরাবে, মধ্যমকে তার গলায় একটা মালা পরাবে, অধমকে তার গলায় মালা পরাবে। কিন্তু মাথায় রাখবে উত্তম, মধ্যম, অধম তিনটেই পাওয়া চাই, নইলে কিন্তু মালা ফেরত আনবে। এখন নারদ মুনি যেই না 100 ভাই দাদা দুর্যোধনের কাছে গেছে, দুর্যোধন দেখে নারদকে তো প্রণাম করলো না, জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার হাতে তিনটে মালা? বলে একটা কারণ। বলে কি? তোমাদের মধ্যে উত্তম কি? দুর্যোধন বলল এই যে 100 ভাইয়ের দাদা, আমি দুর্যোধন, আমি হলাম মধ্যমকে জানো না, আমার মেজো ভাই দুঃশাসন। অধমকে নাই, অধম নাই। এখন একজন মেথর পায়খানা পরিষ্কার করে, ও রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দুর্যোধন বলল এ নারদ, ওই দেখো ওই লোকটা অধম। তখন সেই মেথরটা দূর থেকে বলল কিছু মনে করবেন না রাজামশাই, একটি কথা বলবো, আমার চাইতে আপনার মা আরো বড় অধম। বলে কেন? আমি তো 2-10 জনকার পায়খানা পরিষ্কার করেছি, আপনার মা 100 ভাইয়ের পায়খানা পরিষ্কার করেছে, ও তো আরো অধম। দুর্যোধনকে একটা ঠোকা মেরে পালিয়ে গেল। লক্ষ্য করুন, তিনটে মালা ফেরত চলে এলো, যেহেতু অধম পেল না। এসে বললে এবার পঞ্চপাণ্ডবের কাছে যাও। যখন পঞ্চপাণ্ডবের কাছে গেল বাবা, অর্জুন দাঁড়িয়ে আছে, বলল মুনিবর প্রণাম করি। কি জন্য এসেছেন? হাতে তিনটে মালা, ইচ্ছা জাগে জানতে কি জন্য এসেছেন। সঙ্গে সঙ্গে বলে তোমাদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। অর্জুন নতমুখে বলল ওগো নারদ মুনি, উত্তম যদি হয় তবে পৃথিবীতে একজন, তিনি হলেন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, মালা যদি পরাবে তার গলায় পরিয়ে দাও। অধমকে ওগো নারদ মুনি, ওগো নারদ মুনি, ভক্ত ভগবানের মধ্যে যিনি মিলন ঘটান, মিলন ঘটান, তিনি তো মধ্যম, মধ্যম, মধ্যম। তুমি যেহেতু ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটাও, মধ্যমের মালাটা তোমার মার গলায় পরিয়ে দিলাম। অধমকে অর্জুনে কেঁদে কেঁদে বলে যুগ যুগ ধরে বসেই আছি গোবিন্দের চরণে পাবার জন্য। পেয়েছিলাম যদি অধমের মালা, আমার 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 গলায় পরিয়ে দাও। মায়েরা, অধমের মালাটা পড়েছি। তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে বলল প্রভু, আমি এই জন্যে বুঝলাম তুমি অধমের পক্ষে আছো, উত্তমের পক্ষে নেই। মায়েরা জেনে নিন, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কি বলুন তো? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, তবে আপনার জীবন কোনোদিন ধন্য হবে না। লক্ষ্য করুন মায়েরা। এই দেখুন দুজন, এদিকে তাকাবেন। এই দেখুন মুকুন্দ আর নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু বুঝতে পারলেন আমাকে কৃপা পাবার জন্য আমার কাছে এসছে। মহাপ্রভু বললেন চলো শ্রীবাস, আমরা কীর্তন গাইতে গাইতে চলে যাই সুরধনী তীর দিয়ে, ওরা দু ভাই আমাদের দর্শন করুক। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। দু ভাই মিলে দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে দেখবো বলে, আর মহাপ্রভু সুরধনী তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, দু ভাই দর্শন করছে। ভক্ত যখন ভগবানকে পরীক্ষা করে, মায়েরা দোকানে সোনা কিনতে যাবেন, দোকানদার সোনা দেবে, সেই সোনা ঘুরিয়ে তাকে বিক্রি করতে যান। উনি দেখবেন সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। কেউ যদি ভক্তি সোনা ভগবানের চরণে দেয়, ভগবান পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা অহংকার নামক খাদ আছে।
এই জন্য মায়েরা ভক্তি যদি কারো থাকে ভগবানকে পায়। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, কিছু মনে করবেন না, ভক্তর ভগবানের কাছে কিচ্ছু দেওয়ার দরকার নাই। যদি কিচ্ছু না থাকে চোখের জল দিন। আর যদি না পারেন, চোখের জল না বেরোয়, তাহলে ভগবান বললেন মন মানা ভাবা, যদি তোমার মনটা আমাকে দিয়ে দাও, আর কিচ্ছু চাই না। কটা আপেল দিলে কলা দিলে ওইদিকে নজর নাই, তোমার মনটা আমাকে দিলে কি না ওইটুকুই আমি দেখলাম। এই জন্য হরিনাম শুনতে এসছেন যতক্ষণ, মন কিন্তু অন্যদিকে নয়, একবারে পাক্কা পাকি মনটা গোবিন্দকে দিয়ে দেন। মান মানা ভাবা, যদি কেউ দিতে পারে তবে তার কৃপা হয়ে যায়। মুকুন্দ চোখের জলে ভাসছে, ভগবান সব সইতে পারে, জল সইতে পারেন। এসে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না, এই জন্যে আমি কাঁদছি। মহাপ্রভু একটা দারুণ শিক্ষা দিলেন, শোনো মুকুন্দ, তোমরা দু ভাই মিলে হরিনাম করতে চলে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। ওই জন্য তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে বাড়ি পাঠিয়ে দিলাম। আর কেন পাঠালাম জানো? মহাপ্রভু বাণীগুলো শুনবেন। এই সংসারে যারা বড় ভাই হয়, বড় দাদা হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। এটা মহাপ্রভুর কথা। কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো দেখবেন, ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এই সংসারে যত বড় ভাই হয়, তাদেরকে ছোট ভাইরা যত কথাই বলুক না কেন, বিপদ হলে কিন্তু সে পাশে গিয়ে দাঁড়াবে, যতই বাধা দিন কেন। ভাই যদি বিপদে পড়ে, দাদা ঠিক থাকতে পারে না। বড় গাছ যেমন ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। আরে তুমি চলে যাও শ্রীখণ্ডে, একটা গোপীনাথের মন্দির তৈরি করো। আর এক কাজ করো, তুমি তো চিকিৎসা করতে ভালোবাসো, তোমার তো নাম ডাক নাই, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা, এই জন্য মহাপ্রভুর গুণকীর্তন যদি কেউ ভক্তি ভরে শুনতে পারেন, যে কোনো আসরে গিয়ে, বুঝুন আর না বুঝুন, বসে যদি শুনবার চেষ্টা করেন, আপনি 100% গ্যারান্টি পেয়ে যান, যে যা কর্ম করেন তার কর্ম দিনের পর দিন উঠবেই। কেন? মহাপ্রভুর আশীর্বাদ অজান্তে আপনার মাথায় পড়বে, কেউ জানতে পারবে না। কিছু মনে করবেন না, আমাদের রাষ্ট্রপতি, বাবারা কেউ বলবেন না, তোরা বলতো আমাদের রাষ্ট্রপতির নাম কি? অনেক তো মোবাইল দেখলি, তিনজন মনে মনে ভাবছে সামনে বসেই ফেরে পড়ে গেলাম, দূরে ছিলাম ভালোই ছিলাম। রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু, সবাই তো জানেন। অবাক হয়ে যাবেন মায়েরা, জেনে নিন ওনার কাছ থেকে। আমি পড়েছি, জন্ম হোক যথাতথা কর্ম হোক, একটা সাঁওতাল আদিবাসীর মেয়ে হয়ে গেল ভারতবর্ষের রাষ্ট্রপতি। তার প্রথম ছেলে মারা গেল, দ্বিতীয় ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, দুটো ছেলে, একটি মাত্র মেয়ে রইল, স্বামীটা পর্যন্ত মারা গেল। লক্ষ্য করুন, তিনি তবু ভেঙে পড়েন নাই। 64তম যখন তার জন্মোৎসব পালন হচ্ছে, 64তম জন্মদিন পালন হচ্ছে, তো পরের দিনে খবর আসছে, ভগবানের কৃপা যখন হয়, অজান্তে হয়, এ লটারির টিকিট কাটলো, আমিও কাটলাম, আমার ইচ্ছা পেলে দাঁড়ি করব, কাল সকালে খবর নেবো পড়েছি কিনা। একবারও দেখে নাই কেটে, হঠাৎ খবর এলো এর কাছে, তোমার টিকিটে টাকা পড়েছে। কেন? এ তো খবরই নেই নাই, কেটেছে শুধুমাত্র, কর্ম করেছে, ফলের আশা করে নাই, চুপ করে শুয়েছিল। ওই জন্য কর্ম করবেন, ফলের আশা করবেন না। দ্রৌপদী মুর্মুর কাছে পরের দিনে খবর চলে এলো, আপনি পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে চলেছেন। অজান্তে, কিন্তু জানতোই না, হঠাৎ করে চলে এলো। এটা হচ্ছে গোবিন্দের কৃপা। লক্ষ্য করুন মায়েরা, ওই মেয়েটা ভেঙে পড়েনি জীবনে, আর আপনাদের সংসারে একটু কিছু হলে আপনারা ভেঙে পড়েন। তাহলে ওই মেয়েটা রাষ্ট্রপতি হয়ে গেল, পৃথিবীর, এই ভারতবর্ষের রাষ্ট্রপতি, পৃথিবীর মানুষ তাকে চিনতে পারলো। লক্ষ্য করুন, যে যেখানে ছিলাম আমরা, দ্রৌপদী মুর্মুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন যে দল মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে ভারতবর্ষের প্রত্যেকটি জনগণের জন্য সে যেন ভালো কাজ করতে পারে। আর সবচাইতে কম বয়সে রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। এবং প্রথম রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল ছিল না, আর দ্বিতীয় রাষ্ট্রপতি মেয়েদের মধ্যে ইনি সবচাইতে কম বয়সে, 64 বছর 1 মাস মাত্র বয়স। আসুন লক্ষ্য করুন, অজান্তে কৃপা হয়। মুকুন্দকে বলে, মুকুন্দ তুমি চলে যাও, বলে কোথাও বাড়ি, কি করব? জীবের দ্বারে হরিনাম দাও, গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না। আর আশীর্বাদ করে দিলাম, কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। যারা কীর্তন শুনবেন, মহাপ্রভু বললেন 3টে জ্বালা দূর হবে। কি কি একটু বলি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। মন দিয়ে শুনবেন। এই যে কীর্তন শুনতে এসছেন, জ্বালা দূর করতে এসছেন,
সংসারের জ্বালা দূর করাবার একমাত্র পথ হরিনাম সংকীর্তন, বাড়ি কি কোথাও হয় না। অনেকে শান্তি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রচুর পরিশ্রম করছেন, টাকা রোজগার করছেন, গাড়ি বাড়ি করছেন, কিন্তু একটা কথা শোনা যায়, এত করলাম শেষে শান্তি পেলাম না। ভগবান বললেন শান্তি পাবি কোথায়? শান্তি তো আমার পায়ের তলায় আমি দেবে রেখেছি। যে আমার চরণ ধরতে পেরেছে সেই শান্তি সহজ পেয়েছি। এই জন্য শান্তিটা তো ভগবানের চরণে আছে। যে ভগবানের চরণ ধরতে পারবে মা, তার শান্তি আছে। হরিনাম শুনলে তিনটে জ্বালা দূর হয়। কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, তার নাম কি মায়েরা? জলাতঙ্ক। যে কৃষ্ণ কথা হরি কথা বলে তাকে যদি পাগলা কুকুরে কামড়ায় তবে তার শরীরে বিষ কোনোদিন লাগে না। কেন? নাম অমৃত পান করতে করতে বিষ তার শরীরে কোনো কাজে লাগে না। লক্ষ্য করুন। দ্বিতীয় জ্বালা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরোচ্ছেন মায়েরা, প্রচন্ড বজ্রপাত হচ্ছে, মাথায় রাখবেন প্রচন্ড বজ্রপাত হচ্ছে, কিন্তু দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মাথায় কোনোদিন বাজ পড়ে না। কেন পড়ে না? ব্যাংকে টাকা জমা দিলে কেউ যদি টাকা কিছুদিন পর নিতে যায় তবে তো একটা সুদ পায়। হরিনামের ব্যাংকে কেউ যদি হরিভক্ত হয়ে হরিবাসরে বারবার আসতে পারে তাহলে ব্যাংকে তো নিজেকে জমা রাখলেন, সুদ স্বরূপ কৃপা পেয়ে যাবেন, আপনার মাথায় কোনোদিন বজ্রঘাত হবে না। আর তৃতীয় কি মা? আদি আধ্যাত্মিক। শরীরের মধ্যে কঠিন রোগ হবে না। মায়েরা যতদিন সংসারে কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হোক, বাড়ির লোক বলবে এবার গেলেই বাঁচি। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবে বাঁচবে তো না কি ব্যাপার বলুন, যখন বিরক্ত হয়ে যাবে তখন। তাহলে যতক্ষণ সংসারকে দেবেন, সংসার ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন, দেখুন আপনার ভালোবাসাটা কোন জায়গায় যায়। দাদা ভাইরা যতক্ষণ টাকা দিচ্ছেন ততক্ষণ সংসার ভালো, টাকা দেওয়া বন্ধ করুন, দেখুন কি হয় তারপর দিন থেকে। তার মানে কি? এ সংসারে যতদিন দেবেন ততদিন ভালোবাসবে, দেওয়া বন্ধ করুন, আপনি অকেজো হয়ে যাবেন, আপনাকে এক পাশে ফেলে দেবে। তাহলে তিনটি যারা দূর হয় যদি কেউ কৃষ্ণ নাম শোনেন। একটা ভিখারির ছেলে রাস্তায় বসে পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে, জিজ্ঞেস করছে মন্ত্রী মশাই রাজবাড়িতে এত লোকের যাওয়া আসা, তাহলে কি ভোজ টোজ হচ্ছে নাকি? তখন মন্ত্রী বলল ভোজ হলে তোর কি গেল, তাহলে পেট ভরে খেতাম। বলে রাজার হলো মনের জ্বালা আর এ বেটার হলো পেটের জ্বালা। এই পেট ভরে খাবি, রাজত্ব পাবি, রাজা হবি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারে। আচ্ছা বললে হয় না? ছেলেকে তখন জিজ্ঞেস করছে মন্ত্রী পড়াশুনো করেছিস? বলে স্কুলের গণ্ডিতে পা দিই নাই। পণ্ডিত পারলো না, তুই পারবি কি করে? ছেলে বলল যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, হতেও তো পারে। কাউকে ছোট ভেবো না, বলা যেতে পারে না। সঙ্গে সঙ্গে ছেলেকে বলল শোন তোকে নিয়ে যাব কিন্তু শাস্তি আছে না পারলে। বলে কি? পারলে ভালো রাজা হয়ে যাবি, না পারলে তোর গর্দান যাবে। বলে এক বেলা খায় এক বেলা খায় না, না খেয়ে মরার চাইতে রাজার হাতে মরা। আর যদি বলতে পারি তাহলে রাজা হয়ে যাব, দুটোর মধ্যে কিছু তো একটা হবে, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে এক কাজ কর, তাহলে চল আমার সঙ্গে চল। যেই না মন্ত্রীর সঙ্গে ছেলে রাজবাড়িতে ঢুকেছে, ওখানে কি হচ্ছে? ওই পেছনটায় এটা আমি দেখতে পাই না যে বের করো, এখান থেকে বের করো, অসভ্য কোথাকার, বের করো এখনই বের করো। না না ওইখানে নয়, রাজবাড়িতে, ওইদিকে তাকাচ্ছেন। মানে ভিখারি ছেলেটা ঢুকে গেছে। ওই রাজা বলছে, আমি বলি না। একজন তো ভয়ে উঠেই গেল আর কি, যে আমাকে বলছে বলে। এই দিকে দেখা, লক্ষ্য করুন, রাজা বলছে ওকে বের করে দে। কেন? রাজবাড়িতে কেউ কখনো নোংরা পোশাক পরে আসে, তারপর আবার হাতে পোড়া রুটি, লজ্জা করে। কে তুই? ছেলে বলল আমাকে অভদ্র বললেন। হ্যাঁ। আচ্ছা ভদ্রলোক কাকে বলে? রাজা বলছে যে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরে রাজবাড়িতে আসবে তাকে ভদ্রলোক বলে। ছেলে বলল রাজামশাই ছোট মুখে বড় কথা হবে, কেউ যদি 10-12টা ডাকাতি করেনি, দোকান থেকে নতুন কাপড় পরে আপনার সামনে এসে দাঁড়াই, সে ভদ্রলোক হয়ে যায়। রাজা বলল মন্ত্রী এর ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, বেটা পারবে বলতে। তুই কে রে? আমি ভিখারি। তুই ভিখারি? কেমন ভিখারি? মায়েরা শরবত করার পর চিনি খুঁজে পান, জোরে বলুন হ্যাঁ না না। ছেলে কেমন পেঁচালো ছেলে দেখুন। রাজামশাই এটা যদি শরবত, আমি তো জল দেখতে পাচ্ছি, চিনি দেখতে পাচ্ছি না। রাজা তখন ঘুরে বলছে এই জন্যই তো তুই ভিখারি, নইলে তো প্রফেসর হতে পারতিস।
আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। রাজার কাছে ছেলে বলল, রাজামশাই প্রশ্ন আপনার ওই গ্লাসের জলের মধ্যে আছে, শরবতের মধ্যে। বলে কিরকম? বলছে জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই। তাই গৌর হরি বল হরি বল। তার মানে কি বুঝলেন? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আসুন মহাপ্রভু বাণীটাকে সফল করি, সবাই মিলে গানটা গাইতে গাইতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। একসঙ্গে মায়েরা সবাই গাইবে না, যাদের হাত আছে তারা তালি দিয়ে একটু হাততালি দিয়ে গাইবেন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। বাহ। আরে মহাপ্রভু বলেছেন, 7 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমার কথা নয়, মহাপ্রভুর কথা। আমাদের তো হিন্দুদের কোনো স্কুল নাই যেখানে হরিনামে শিক্ষা দেওয়া হয়। মহাপ্রভু এরকম স্কুল তৈরি করলেন যেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারাই বসবে 10 5 সবে মিলে যেন করতালি দিয়ে একটু কীর্তন করে। এটা মহাপ্রভুর কথা। আপনারা মানবেন কি না মানবেন সেটা আপনাদের ব্যাপার। দেখি কে কে মানতে পারে। যারা দেখবেন আনন্দ করে নাচবেন তাদের শরীরে পাপ আর নাই। আর যারা হরে হরে নম কৃষ্ণ দেখবেন পাপ, আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের কন্ডিশন গুলো, ওই জন্য আপনারা হাসতে পাচ্ছেন না। আমাদের আসরটা দেখে ভালো লাগলো, সবাই তালি দিলেন। 2-4 জন ভদ্রলোক এরকম করে দাঁড়িয়ে রইলো, ওইটা আমাকে দেখে আরো না না আপনাদের বলি না, যারা এরকম করে আছেন আর যারা আছেন তারা হাত নামিয়ে দিলেন যে আমাকেই বলছে বোধহয়। নামিয়ে এখানে দেখে বলিনি, অন্য আসরের জন্য বললাম আর কি। এখানে সবাই ভালো, মানে মেডিসিন পেয়ে গেল। আর হাত কেউ এরকম করেছিল এমনি করে দিয়েছে, আবার কেউ এরকম করেছিল সে হাত না। এগুলো করতে হবে, নইলে তো হবে না। একবার যদি তোলাতে পারি তাহলে তো কাজ আছে। আগে স্কুলে ভর্তিটা হোক, তারপর যা হবে হবে। স্কুলে ভর্তি হতে হবে তো। একবার হাত তুলে বলুন তো, রাধা রানী কি। আরে হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে হাত তুলে হিম্মত দিয়ে বলতে হবে, রাধা রানী কি। বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এত জোরে বলবেন যেন ঘুষ করা পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এদেরটা বন্ধ রাখলাম আপনাদের শুনবো বলে। খুব জোরে মহাপ্রভু বলেছেন হরিনাম করো উচ্চস্বরে। একজন বলো চুপ করে করলে হবে না। বলছে না, কেন? তুমি হরিনাম যদি জোরে করো, যে করে না তার কানে প্রবেশ করলেও কাজ হবে। পশু পাখি এরা কোনোদিন কীট পতঙ্গ হরিনাম বলতে পারে না, শুনতে পারে না। যদি তুমি শোনাতে পারো তবে তোমার লাভ আরো বেশি হবে। ওই জন্য মায়েরা, কেউ যদি ঠাট্টাও করে থাকে আপনার কোনো দরকার নেই, আপনি হরিনাম করুন। ও ঠাট্টা করলো, ও বরং লস করবে, আপনি লাভ করবেন। কেন? ভগবানের কৃপা তো আপনার উপরই পড়বে। এই জন্য সবাই মিলে প্রেম সে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 বা হরে রাম। একসঙ্গে হরে রাম, জোরে আবার বলুন, হরে কৃষ্ণ, তালে তালে হরে কৃষ্ণ বা বা হরে রাম। সুন্দর, দারুণ। একটু জোরে হরে কৃষ্ণ উচ্চস্বরে বা বা হরে রাম, জোরে বাহ। দান দান। আপনারা যা সুন্দর গাইলেন না, তাতে মনে হচ্ছে আপনাদের কীর্তনের দল টল ছিল বোধহয়। এবারে যদি এদিকে আসে না, এদের নিয়ে আসবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। মায়েরা পালা